রীতিমতো বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল। ওকে ধরে আসছিল। তারপরে চিৎকার করতে করতে আর এক নৌকো এসে আমাদেরকে বাঁচায়। মানে আমি নৌকো ধরে ঝুলতে এসেছি। পিকনিকের আনন্দ বদলে গেছে বিষাদে, উঠেছে কান্নার রোল। হাওড়ার বেলগাছিয়ায় রূপনারায়ণে নৌকাডুবির ঘটনায় ঘটেছে মৃত্যু। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন, চলছে উদ্ধার কাজ। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বেলগাছিয়া থেকে কয়েকটি পরিবার বাগনানের বাক্সিতে যায়। সেখান থেকে নৌকায় রূপনারায়ণ পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুধকুমড়া যান পরিবারের সদস্যরা। ঘাটের কাছে ত্রিবেণী পার্কে পিকনিক করেন সবাই। সন্ধে ফেরার সময় নৌকাটি উল্টে গেলে 18 জন তলিয়ে যান। উদ্ধার হওয়া যাত্রীদের অভিযোগ, নৌকায় জল ঢোকা নিয়ে মাঝিকে সতর্ক করা হলেও তিনি শোনেননি। নৌকো চলাকালীন একটু এগিয়ে এসেই ওনাকে বলা হয়েছিল যে নৌকোতে জল ঢুকছে, তো উনি বলছে জল ঢুকছে না, এরকম হয়, আপনারা চুপ করে বসুন, আমার অভ্যাস আছে, আমি পার করে দিতে পারবো। যথারীতি একটুখানি আসার পরে নৌকোটা কাত হয়ে যায়, দিয়ে মাঝখানেও ডুবে যায়। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দা ও মাঝিদের সহযোগিতায় 15 জনকে উদ্ধার করলেও বাকিরা তলিয়ে যান। চিৎকার করলাম, চিৎকার করতে বোট গিয়ে এখানে থেকে তুললো। আমার ছেলেকে পাচ্ছি না, আর একটা 5 বছর, আমার ছেলের বয়স 17 বছর, প্রীতম মান্না। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। নামানো হয় এনডিআরএফ, এসডিআরএফ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবেলা বাহিনী। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তল্লাশি চালানো হয়। শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি। উদ্ধার হয় এক মহিলার দেহ। মৃতের নাম সুনন্দা ঘোষ, বাড়ি হাওড়ার বেলগাছিয়া এলাকায়। পিকনিক করতে এসেছিল তো পশ্চিম মেদিনীপুরের দাসপুর ব্লকের ত্রিবেণী পার্কে, এদিক থেকে নৌকায় করে গিয়েছিল। ঘটনাটি ঘটেছে ওই দিকেই, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দিকে। সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনের পক্ষ থেকে ওদিকে উদ্ধারকারী দল নামে, হাওড়া নামে, পূর্ব মেদিনীপুরেও কোলাঘাটে নামানো হয়। সারা রাত, প্রায় রাতের এই তল্লাশি চলে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা গিয়েছে ছোট নৌকায় বেশি লোক উঠে পড়েন। তার উপর এক যাত্রীর হাত থেকে মোবাইল ফোন জলে পড়ে গেলে তা নিয়ে হইচই শুরু করে দেন যাত্রীরা। সেই হইচইয়ের মধ্যে নৌকাটি কাত হয়ে ডুবে যায়। তবে ঠিক কি ঘটেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। রুজু করা হয়েছে মামলা। নিখোঁজ যাত্রীদের খোঁজে চলছে উদ্ধার কাজ। বাগনানের বাক্সিহাট ঘাটে ভিড় জমিয়েছে নিখোঁজদের আত্মীয় পরিজন এবং স্থানীয় বাসিন্দারা। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।